হ্যালো বন্ধু, চলো আজকে তোমাদের একটা নতুন রেসিপি দেখাই। আমার হাতে এটা কি বলো তো, এটা হচ্ছে বাঁধাকপি। এই বাঁধাকপিটাকে আমি চৈত্র বৈশাখ মাসে না, খুব যখন রোদ গরম ছিল তখন শুকনো করে রেখেছিলাম, মানে শুকিয়ে রেখেছিলাম। তাই এটাকে নিয়ে এসে এই জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। এটা প্রায় আধ ঘন্টার মতন ভিজানো থাকবে। ভিজানোর পর ভালো করে ধুয়ে নিয়ে কুকারে একটু নুন দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে সিটি দিয়ে নিতে হবে। প্রায় 7-8টার মতন সিটি দিয়ে নিতে হবে। এটাতে তুমি আলু দিতেও পারো, নাও পারো, কোনো অসুবিধা নেই। তা আমার বন্ধু বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি টমেটো আর লঙ্কা কেটে রেখেছি। আর ওইদিকে কড়াইয়ে আমি মশলা দিয়ে দিয়েছি। তোমরা মাংসটা যেরকমভাবে মশলা দাও মাংসতে, সেরকমভাবে মাংসতের মতো মশলা দিয়েও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা নিরামিষে হয়, আবার এই আদা পেঁয়াজ রসুন বাটা দিয়েও হয়। আর এটা বিভিন্ন রকমের তোমার যে গুঁড়ো মশলাগুলো আছে সেই গুঁড়ো মশলাগুলোও তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এতটা মশলা দেবো না, আমি অর্ধেকটা মশলা তুলে নেব, আর অর্ধেকটা মশলা আমি কপিতে দেবো। তো কপিটা আমি দিয়ে দিলাম। তো কপিটা আমার প্রায় হয়েই এসছে। আর এটা হচ্ছে কী বলো, একটু বেশ শুকনো শুকনো করে রান্না করে খুব ভালো লাগে এটা। আর একটু মিষ্টি দেবে, একটু মিষ্টি মিষ্টি করবে, তাহলে খুব ভালো লাগবে। আর নামাবার আগে বন্ধুরা একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবে, তাহলে কিন্তু খুব টেস্টিও হবে। বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো একটু প্লিজ জানিও। আর তোমরাও এই ভিডিওটা দেখে যদি পারো তো বাড়িতে একটু করে রান্না করে দেখো, খুব ভালো লাগবে। এটা গরম ভাতেও ভালো লাগবে। টাটা বন্ধুরা।